প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাঁসকে সবসময় বেশি পানিতে রাখতে হয়, কারণ বেশি পানিতে থাকলে পানিটা ঠান্ডা থাকে, পানিটা উত্তপ্ত হয় কম। আর যদি পানির পরিমাণ কম থাকে তাহলে পানি উত্তপ্ত হয়ে যায় বেশি, আর উত্তপ্ত পানিতে রাখলেই হাঁসের সমস্যা হবে, পরিপূর্ণভাবে গোসল করতে পারে না, আর বাউনিতে সমস্যা হয়, ডায়রিয়া বা কলেরা রোগের আক্রমণটা বেশি হয়। কারণ গরম পানি খাওয়াতে, গরম পানি যাতে খাইতে না পারে এই জন্যেই বেশি পানিতে রাখতে হবে। পানির পরিমাণ যদি বেশি হয় তাহলে এইখানে হাঁস ভাসমান অবস্থায় থাকলে সুস্থ থাকবে, পরিষ্কার পানি খাবে, বাউনিতেও সুবিধা হবে, আর পানির তাপমাত্রা কম থাকবে। আর অনেক সময় হাঁসগুলি পানিতে ডুবিয়ে গোসল করে, ডুব দেওয়ার সময় পানি উলট পালট হয়। যদি পানির পরিমাণ বেশি থাকে তাহলে নিচের পানি উপরে, উপরে পানি নিচে, উলট পালট হওয়ার পরে পানিটা থাকে ঠান্ডা। আর ঠান্ডা পানিতে থাকলে, পরিষ্কার পানিতে হাঁস রাখলে রোগ ব্যাধি কম হবে। আর যদি কম পানিতে রাখেন, পাখের অবস্থা অর্থাৎ গায়ে কাদা পড়তে পারে, দেখতে অসুন্দর দেখা যাবে এবং রোগ দেখা দিবে। এরপরও দেখেন এই যে আলাদা আলাদাভাবে আছে, আরও আছে কয়েকটা এইদিকে, এই যে আছে। তাই হাঁসকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য বেশি পানিতে বা গভীর পানিতে রাখা প্রয়োজন। সবসময় লক্ষ্য করবেন, খামার যদি করেন তাহলে পানি যেখানে বেশি পরিমাণ থাকে সেইখানে রাখলে আপনার জন্য সবচেয়ে ভালো এবং মঙ্গল হবে। আর কম পানিতে রাখলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন। যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম। যদি হাঁস লালন পালন করেন বা কারো যদি হাঁস থেকে থাকে, অবশ্যই বেশি পানিতে রাখবেন এই গরমের মধ্যে, কারণ ভাদ্র মাসে রৌদ্র খুব বেশি, আর এই রৌদ্রের মধ্যে বেশি পানিতে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।